আল্লাহ তো ইনকামের জন্য 11 মাস সুযোগ দিছে। এই 11 মাসে বিড়ি খাওয়ার টাকাগুলো জমাইলে তো 1 মাস চলা যাইতো। কথা বল না কেন? 11 মাসে যেই কয় টাকার বিড়ি খাইছে ওই কয় টাকা জমা করলো এই 1 মাস ভরপুর খাইতে পারতো, কাজ করা লাগতো না। এরপরে খায় তো খায়, কত বড় নেমক হারাম আর কত বড় বেহায়া আর বেলাজা। রমজানের প্রকাশ্যে খানা খায়, মানুষে দেখাই দেখায় খায়, রাস্তায় হাতিয়ার খায়। আপনারা দেখছেন কিনা? আমি দেখছি। একে তো রোজা রাখে না, দ্বিতীয়ত রমজান মাসে রাস্তায় হাতিয়ার খায়। কুত্তার থেকেও খারাপ এখন, ওর থেকে কুত্তা ভালো। কারণ কুকুর আল্লাহ শুকর আদায় করে, এই নেমক হারাম আল্লাহ শুকর আদায় করে না। আচ্ছা একটা কথা বলুন, ইমানের সাথে সাক্ষী দিবেন, তালে তাল মিলাবেন না। এবছরের মতো রোজা রাইখা শান্তি আর কোনোদিন পাইছেন? পানির পিপাসা জল তেমন কোন। আমার মনে হয় যে প্রতি বছর রমজানে আমরা ইফতারের সময় যেই পরিমাণ পানি পান করি, মানে যেটা পিপাসা থাকে, এবছর মনে হয় ওই পরিমাণ লাগে না। প্রতি বছর ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার যে একটা আগ্রহ থাকে, এবছর আমার মনে হয় 80% মানুষের ফ্রিজের পানি খাওয়ার আগ্রহই নেই। আমি কি ভুল বললাম? হ্যাঁ, এবছর মতো এত শান্তির রোজা পাওয়ার পরও যেই কপাল পরা রোজা রাখতে পারে নাই, বলেন আল্লাহ ওরে জাহান্নামে দিবে না তা দিবে কারে? আমি কি ভুল কিছু বলেছি? এবছরের মতো শান্তির রোজা পাওয়ার পরও যেই কপাল পরা রাখতে পারে নাই, ওরে যদি জাহান্নামে না দেয় তো জাহান্নামের দিব কারে কর? আর ওই ব্যক্তি কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? ওর তো কচু গাছের সাথে গলায় রশি দিয়ে মরণ দরকার। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? এর থেকে হতভাগা কপাল পরার কে হতে পারে? পৃথিবীর নিকৃষ্টতম কপাল পরা ওই ব্যক্তি যে রোজা রাখতে পারে নাই। শুধু কপাল পরা না, পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম কপাল পরা। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। কোন অজুহাত চলবে না। আপনি কাজ করতেছেন, ওই কাজের অজুহাত চলবে না। 11 মাস কাম করেন, আপনার তো প্রস্তুতি থাকা দরকার যে 11 মাস আমি অল্প অল্প করে কিছু পুঁজি জমাবো, যাতে আমি রমজান মাসে আমার পরিশ্রম করা না লাগে। রমজান মাসে পরিশ্রম করব আমার সুবিধা মতো। যদি আমার সুবিধা মতো কাজ পাই, যে ভাই আমি 5 ঘন্টা কাজ করবো, 6 ঘন্টা, এর বেশি পারবো না, আমি হাফ বেলা কাজ করব, সকাল 9টা থেকে দুপুর 2টা 3টা, এরপর আর কাজ করতে পারবো না। এই রকমের কাজের সুযোগ পাইলে কাজ করব, না হয় করবো না, কিন্তু রোজা ছাড়বো না। এর নাম মুসলমান। আপনি বলবেন আল্লাহ আমি তো করি, আমি তো কাম করছি, কাম না করলে খামো কি? আল্লাহ কেউ আয় তোর জন্য দুর্মুজ বানিয়ে রাখছি কপাল করা। তুই 11 মাস কি করছো? ঘোড়ার কাজ করছো? তোর না 11 মাস সুযোগ দিচ্ছি ইনকাম কর। 11 মাস ইনকাম করে করছস কি? বিড়ি খাইছস, গান্দা খাইছস, আর জুয়া খেলছস, আর সুদে লাগাইছস। 11 মাস করছো এই আকাম, আর রমজান মাসে অজুহাত আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, কাম না করলে খামো কি? আল্লাহ তো ইনকামের জন্য 11 মাস সুযোগ দিছে। এই 11 মাসে বিড়ি খাওয়ার টাকাগুলো জমাইলে তো 1 মাস চলা যাইতো। কথা বল না কেন? 11 মাসে যেই কয় টাকার বিড়ি খাইছে ওই কয় টাকা জমা করলো এই 1 মাস ভরপুর খাইতে পারতো, কাজ করা লাগতো না। আল্লাহ করায় বন্দায় হিসাব দিবে, এত সোজা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। এরপরে খায় তো খায়, কত বড় নেমক হারাম আর কত বড় বেহায়া আর বেলাজা। রমজানের প্রকাশ্যে খানা খায়, মানুষে দেখাই দেখায় খায়, রাস্তায় হাতিয়ার খায়। আপনারা দেখছেন কিনা? আমি দেখছি। কত বড় নেমক হারাম আর কত বড় বেহায়া বেলাজা হতে পারে? একে তো রোজা রাখে না, দ্বিতীয়ত রমজান মাসে রাস্তায় হাতিয়ার খায়। কুত্তার থেকেও খারাপ এখন, ওর থেকে কুত্তা ভালো। কারণ কুকুর আল্লাহ শুকর আদায় করে, এই নেমক হারাম আল্লাহ শুকর আদায় করে না। ওরা কুত্তার থেকেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করুন, বলেন আমিন।